এই আমরা নতুন করে কিছু কিছু প্রেস মালিক নতুন করে প্রেস করছি। এই প্রেস করার কারণে আমাদের যতগুলো নিয়ম কানুন ছিল এটাও আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের অনেক প্রেস মালিক ভাইরা আছে, তারা এখন যে কাজ ডিরেক্টলি কাজ করে এর আমরা খরচার সাথে কোনোভাবেই মিলাইতে পারতেছি না। তা আমরা বিশেষ করে আমরা সমিতির কাছে, আমরা যারা মান্যগণ্য ব্যক্তি আছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে আমাদের অল্পপক্ষে রেলের বিষয়টা নীতিমালা যে আমাদের কার্যকরী থাকে এবং সামনে কিভাবে আমরা আগায় যেতে পারি সেই জন্য সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি। এবং এটা কার্যকরী করার জন্য যে হটলাইন ব্যবস্থা এটা আমরা চাইতেছি, যে আসলে আমরা মুখে বললাম কাজে বললাম না, এটা তো হয় না। কিন্তু এইটার থেকে আমরা হটলাইনে এর একটা ব্যবস্থা চাইতেছি। এবং প্রতিটা স্টাফ আমার গত বছর যদি মনে করেন আমরা ভিতরে যদি 1000 টাকা করে বাড়ে, বিলগুলো 20000 টাকা, এটার সাথে ওভারটাইম আছে 2000 টাকা, পার লোকের 3000 টাকা পার মাসের বেতন বাড়ছে, কিন্তু আমাদের রেট বাড়বে। আর রেট যতটুকু বাড়াই আমরা, কিন্তু এটা আবার অন্য লোকেরা কিছু লোকেরা এটা নষ্ট করে ভরে দেবে। তা আমরা তো 24 সালে আমাদের মাসিক খরচা যা ছিল, কিন্তু তার সাথে অতিরিক্ত আরো 60,000 টাকা খরচা যোগ হয়েছে, মাইনাস হয়ে আর যোগ হয়েছে, খরচা বাড়ছে। কিন্তু খরচা বাড়ার পরেও কিন্তু আমরা কাজ যা করি সেখান থেকে আরো কিছু লোক বলে আসলে ভাই কাজ যা করতে আছে কিন্তু আপনাদের যে টাকা নেন আপনারা আরো ঘুরে পান। এবং আমি কোচিং সেন্টারে কিছু কাজ করি, সেই কোচিং সেন্টারের কাজগুলো আমি হাতে ধরে ধরে কিছু লোক আমি এমনি টানছি। এখন আনার পরে তাদের কাছ থেকে আমি রাতে 2 টাকা পাও, তো সেই টাকা কোনো পাই। এখন হাইটাইটা তারা আশেপাশে যে একটা বেড়ে দিচ্ছে বা ওখানে যায়, তারা আমাকে আগে বেড়ে দিত, তার টাকা বলে যে 50 টাকা কম পাই মার্কেট। তা মার্কেটে যদি 50 টাকা কম হয় তাহলে কিভাবে পোষায়? তাহলে আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা নীতি নিয়ম কানুন এটা যদি আমরা ধরে রাখতে পারি, এবং এই সমিতির থেকে আমরা কর্মচারীর অনেক থেকে আমরা মোটামুটি ভালো আছি। এই সমিতি থেকে আমরা উপকৃততা হয়েছি, মোটামুটি ভালো হয়েছি। কিন্তু সমিতি যদি আর একটু হাতলাইন থাকে সবার সহযোগিতায় আমরা চাই যে এটা আরো কার্যকরী করার জন্য রেটের বিষয়টা নিয়ে বিশেষ করে যদি প্রয়োজন হয় আমরা প্রেস 1 দিন লাগুক 2 দিন লাগুক বন্ধ রাখবো, কিন্তু রেট কার্যকরিতায়। তাই এটা আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।